জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী নিজের সুরে নয়, যে সুরে গাওয়া হবে ঠিক সেই সুরে। হরি হরি বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন রামনকে রাবণচারী জয় কুঞ্জ বিহারী রামনকে রাবণচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল। সকলে হাতে তালি দিয়ে মুখে বলুন। মহামন্ত্র মানে হচ্ছে কৃষ্ণের কাছে প্রার্থনা। তো আমাদের সত্যি কোনো যোগ্যতা নেই যে আমরা গুরুদেবের জন্য কিছু করতে পারি। তো যাই হোক, ভগবানের কৃপায় যখন এই মুখ পেয়েছি এবং এই মুখ দিয়ে যখন শব্দ করতে পারি, তাহলে অযথা কোনো গ্রাম্য কথা না বলে আমাদের সকলকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য পতিত পাবন রূপে শ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ অবতীর্ণ হয়েছেন এবং তার শারীরিক যে উন্নতি, সেই উন্নতির জন্য আমরা ভগবানের কাছে মহামন্ত্র করে এককভাবে হৃদয় থেকে কীর্তন করতে পারি। তাই সকলে হাতে তালি দিয়ে উচ্চ ঈশ্বরে আমার পরে পরে কীর্তন করার চেষ্টা করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna Hari Bol Hari Bol Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Bola Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Bola Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Rama Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Radha Madhav Radha Madhav Radha Madhav Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radha Madhav Radha Madhav Jaya Guru Nitai Guru Nitai Pancha Tattva Jaya Guru Nitai Jaya Jaya Prabhupada Prabhupada Jaya Jaya Gurudev Nitai Gaur Hari Gaur Brahmanande Om Agyanam Timirandasya Gyananjana Shalakaya Chaksuran Militam Jena Tasmai Sri Gurave Namah Namayam Vishnu Padaya Krishna Prishtaya Bhutale Srimate Jayapataka Swami
निते नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामोतारिणे नमयं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गुरुवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशतारिणे नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे সকলে কৃপা করে জোড়হাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। तो सर्वप्रथम सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে আমরা এই এলাকায় আমাদের আরামবাগ কানপুর নামহট্ট এলাকায় গীতা মাহাত্ম্যের ক্লাস আমাদের আজকে কদিন চতুর্থ দিন, আজকে চতুর্থ দিন। তো আমরা বৈষ্ণবীয় যে সমস্ত গ্রন্থ রয়েছে তার থেকে আমরা এই গীতার মাহাত্ম্য অধ্যয়ন করার প্রচেষ্টা করেছি। গত ক্লাসে আমরা 31 নাম্বার শ্লোক পর্যন্ত পড়েছিলাম। তোমরা গীতা মাহাত্ম্যের আজকে 32 নাম্বার শ্লোক থেকে আলোচনা করব। जायते सततं सख्यं सर्वजीव गणैः प्रारब्धं भुञ्जतो वापि गीता भस्सारतश्च स्वमुक्तः ससुखी लोके कर्मणा नेपालिपते। অর্থাৎ গীতা অনুসরণরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়। অর্থাৎ যে ব্যক্তি গীতাকে নিয়ে কালচার করে, গীতাকে নিয়ে অনুশীলন করে, সেই ব্যক্তির প্রারব্ধ কর্মফল, অর্থাৎ কর্মফলকে 5 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ মানে যেটা যেটা চলছে, কন্টিনিউ, ঠিক আছে। তার মানে পূর্ব জীবনের অর্জিত। প্রারব্ধ মানে পূর্বে আরব্ধ, আমরা পূর্বে অলরেডি এই ফলটা অর্জন করেছি, তাই সেটা ভোগ করছি। এই জীবনে আপনাকে কেউ গালিগালাজ করছে, কেউ মারধর করছে, কেউ আপনার সঙ্গে শয়তানি বদমাইশি করছে, মানে কি আপনি এগুলো অর্জন করেছেন, আপনাকে কেউ দেয়নি। কিন্তু আপনি একটা ভালো বাইক নিয়ে ঘুরছেন, মানে কি টাকা পেলেন কোথায়? আপনি টাকা উপার্জন করেছেন, মানে অর্জন করেছেন, তাই ওই দামি বাইক কিনেছেন। কম টাকা পটপটি নিয়ে ঘুরছেন, বেশি টাকা বুলেট নিয়ে ঘুরছেন, মাঝারি টাকা মাঝারি গাড়ি নিয়ে ঘুরছেন। তাহলে যে যেমন উপার্জন করেছে তার তেমন সেই প্রারব্ধ কর্মফল ভোগ করতে হয়। তাই এই জীবনে আমরা সুখ দুঃখ আনন্দ কষ্ট যা কিছু পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল, মানে আমরা পূর্বে অর্জন করেছি। বুঝা গেল? কোনো স্ত্রীকে স্বামী এসে মদ খেয়ে দমে ঠেঙাচ্ছে পিটাচ্ছে, আমার ভালো লেগেছে, মাতাল, আমি অর্জন করেছি, মাতাল স্বামী অর্জন করেছি, আছি, বুঝতে পেরেছি। আবার ভালো সহায়তা করছে ভক্তিতে, তাকে আমি অর্জন করেছি। ঠিক সেরকম এই যে প্রারব্ধ কর্মফল, যদি আপনি গীতাকে অধ্যয়ন করেন তাহলে কি হবে, প্রারব্ধ কর্মফল আপনি ভোগ করবেন। অবশ্যই কর্মফল সকলকে ভোগ করতে হয়, ভগবানকে পর্যন্ত ভোগ করতে হবে। ভগবান নিজে কর্মফল ভোগ করে শিক্ষা দিয়েছেন যে আমিও এই আইনের বাইরে নয়, বুঝতে পেরেছেন। তাই যদি আপনি গীতা পড়বেন তো এই প্রারব্ধ কর্মফল আপনাকে যেটা 100 ভোগ করতে হতো সেটা হয়তো কৃপা করে মাত্র 10% ভোগ করতে হবে। মানে আপনার প্রারব্ধ কর্মফল ছিল আপনাকে 100 চাবুক মারা হবে, আপনি গীতা অধ্যয়ন করার ফলে আপনি চাবুকের মার খাবেন অবশ্যই, কিন্তু সেটা কমে চলে আসবে 10টায় মাত্র, বুঝা গেল। এবং শুধু তাই নয়, যিনি এরম আচরণ করবেন তিনি প্রারব্ধ কর্মফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব বন্ধুত্ব সৃষ্টি হবে। আজকে আবার হরে কৃষ্ণ বলি। আজকে আমাদের নামটা জপের সংখ্যা হয়েছে 1544।
প্রতিদিন ডবল ডবল বাড়ছে, তাহলে কালকে নিশ্চয়ই 3000-এর উপর হবে, দেখা যাক। তো এরম যে পরিস্থিতি হয়ে আছে, সে ব্যক্তি মুক্ত এবং সুখী। এই জগতে কর্ম করেও তিনি কোনো কর্মের মধ্যে লিপ্ত হন না। তিনি কিভাবে কর্ম করেন? তাহলে কিভাবে কর্ম করবে বলেন তো? কর্ম করেও কর্মতে লিপ্ত হবে না। হ্যাঁ, আশা তো আমি করলো না, কিন্তু কর্ম তো করছে। বলো, একটু পরিষ্কার করে জোরে বলতে হবে। ভগবানের জন্য, এটা হচ্ছে সঠিক উত্তর। আমি যা করবো ভগবানের জন্য করব, ভগবানের নিমিত্ত করব, তাহলে কর্মের ফল ধীরে 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 আর উৎপাদন হবে। আর যখনই আমি আমার নিজের জন্য, ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য বা অন্য কারোর জন্য করবো, তখনই তার ফল উৎপাদন হবে। তাহলে যদি আমরা গীতা পড়ি, অধ্যয়ন করি, তাহলে এই জগতে আমরা কর্ম করো, কর্ম ফলে মানে কর্মের ফলে আমরা লিপ্ত হব না, ধীরে ধীরে আমরা উন্নতি করব। আর কি বলছেন 33 নম্বরে? মহা পাপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিত স্পৃশ্যতে তস্য নলিনী দলস্তমসা। গীতা অধ্যয়ন করি ব্যক্তি হঠাৎ মহাপাপ অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না। চিন্তা করেন, কোন কারণে, এটা কলিযুগ, কোন কারণে যদি আপনার কোনো পাপ আচরণ হয়েও যায়, মহাপাপ যদি হয়েও যায়, তাহলে যদি আপনি গীতা অধ্যয়ন করেন, আপনার অবস্থান কেমন হবে? কিরকম? এখানে বলছে কি, যে পদ্মপত্রে জলের মতো। পদ্মপাতায় জল লাগে? অথচ পদ্মপাতায় জল থাকে তো। তো তার অবস্থা, তার মানে কি, সে যদি পাপ কার্যের মধ্যে লিপ্ত হয়, গীতা অধ্যয়ন করলে সেই পাপ তার গায়ে লাগবে না। এখন এই চিন্তা করে যদি আমরা লেগে পড়ি, তাহলে তো কোনো চাপ নেই বউ, আপনি তো রাস্তা বলে দিয়েছেন, তাহলে আমরা ছাগল কাটি খাই, চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি উল্টো পাল্টা কাজে লেগে পড়ি। এখন জেনে শুনে বিষ খেলে কিন্তু তার রিয়াকশন উল্টো হয়। এটা কত নম্বর অপরাধ? 7 নম্বর অপরাধ। নাম বলে পাপ আচরণ করা, তাই না? জেনে শুনে অপরাধ হচ্ছে। তো সেই জন্যই তিনি বলছেন। আর কি বলছেন? যে অনাচারে দেবম পাপ ব্যভিচারিণী কৃতযৎ অভক্ষ ভক্ষজম দোষ প্রিয় স্পর্শজম তথা জ্ঞান জ্ঞান কৃতম নিত্যমিত্র জৈত নিত্যং চশ্চযৎ তৎসর্বং নাশমায়তি গীতা পাঠেন তৎক্ষণাৎ। অনাচার উদ্ভূত পাপ বা অবচ্য কথন পাপ, অভক্ষ ভক্ষণ দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জাত সমস্ত প্রকার পাপই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়ে যায়। আমরা না জেনে কত পাপ করি বলেন? করি না? এই রাত্রিবেলা আপনি হেঁটে বাড়ি ফিরবেন, কি বাইক নিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরবেন, আমরা রাস্তায় হয়তো এই আলো জ্বলছে, কিন্তু এই আলোতে কি আর দেখতে পাবো যে রাস্তার মধ্যে কোথায় ছোট একটা পিঁপড়ে চলছে বা চেন্নাই চলছে বা এরকম কিছু যাচ্ছে? দেখে যাবে? তাহলে আমরা না জানতেই তার মাথায় পা দিয়ে তাকে হত্যা করে ফেলছি, তাই না? মাতাজিরা রান্না করতে গিয়ে আগুন জ্বালালেও, সেটা প্রভুপাদ লিখছেন, আগুন জ্বালালেও কি হয়, কাঠের মধ্যে, আগুনের মধ্যে কিছু জীবাণু থাকে, সেগুলো পুড়ে, এগুলো অপরাধ হয় কিন্তু, বুঝতে পেরেছেন? এছাড়াও না চাইতেই না জানতেও আমরা অনেক কিছু অপরাধ করি। তো সেই সমস্ত অপরাধ থেকে কি হবে, যদি আমরা গীতাকে পাঠ করি। এর আগের দিনে যা অধ্যায়গুলো হয়েছিল সবাই পড়েছিলেন বাড়িতে? তুমি তো গাল লাড়ছো, বাকিরা আর কেউ গাল লাড়ায় না দেখছি। পড়েছো? খুব ভালো। কতক্ষণ লাগবে গীতা পড়তে? কতক্ষণ লাগবে? এক একটা অধ্যায় খুব বেশি হলে 10-15 মিনিট লাগবে, যদি থেকে থেকে কোথাও পড়ে 5-7 মিনিটে সবার হয়ে যাবে সব। আমাকে যেখানে নিয়ে গিয়ে কারোর চাপ দিয়ে পড়তে হবে, 5 মিনিটে মুখ করে ছেড়ে দিয়ে বসে চুপ করে। সবাই বলে পুরো হয়ে গেছে, জিজ্ঞেস করে হ্যাঁ দাঁড়ায় আর্ধেক মুখ সবাই কি করবো, করে চাপ নাই। তো গীতা কতক্ষণ লাগবে সেটা তো ফ্যাক্টর কিছু নয়, পড়তে হবে। সর্বত্র প্রতিভক্ষ চ প্রতিগৃহ চ সর্বস্ব গীতা পাঠে প্রকুর্বনা না লিপ্যন্তে কদাচন। সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রীতি গ্রহণ করলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। কারণ এটা চিন্তা করে সব জায়গায় খাওয়া চলবে না, কিন্তু এখানে বলছে সর্বত্র ভোজন বা সর্বতভাবে
প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী তাতে নির্লিপ্ত থাকে। যে কোনো জায়গায় খাওয়া, যে কোনো জায়গায় গীতা পাঠের ক্ষেত্রে ছাড় দেওয়া আছে। এখন যারা একটু পুরো ভক্তি জীবনে সিস্টেমেটিক ওয়েতে চলতে চায় না, তারা কিন্তু এইটাকে ধরে চলবে। কিন্তু আপনাকে আপনার গুরুদেবের, এটা গীতার মাহাত্ম্য, গীতা এইগুলো আপনাকে সুযোগ দিচ্ছে, বুঝতে পেরেছেন? কিন্তু তা বলে আপনি যে সেই সিস্টেম থেকে নিজেকে ব্রেকডাউন করবেন, সেটা ঠিক নয়। রত্নপূর্ণাং মিহাংসার বাং প্রতি গৃহা বিধানত গীতা পাঠেন চৌকেন শুদ্ধ স্ফটিক বৎসদা। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা শশাকরা ধরিত্রী প্রতিগ্রহণকারীও একবার গীতা পাঠেই শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়ে যায়। এখানে বলি অবিধিপূর্বক, মানে গীতা পাঠের পূর্বে বা ভাগবতম পাঠের পূর্বে মঙ্গলাচরণ আছে, তাই না, ইত্যাদি গুরুবন্দনা আছে, সেগুলো করে, এগুলো হচ্ছে সিস্টেমেটিক। কিন্তু বলছে যদি কেউ অবিধিপূর্বক, মানে এইসব সিস্টেম না মেনেও, হ্যাঁ, শশকরা ধরিত্রীর প্রতিগ্রহণকারীও যদি আসে, সেও যদি একবার গীতা পাঠ করে, তাহলে তার হৃদয় শুদ্ধ স্ফটিকের মতো হয়ে যায়। কিন্তু আমরা এখানে যারা আছি সবার একবার করে গীতা হয়ে গেছে? সবার হয়েছে? কার কার হয় না হাত তুলেন এখনো? এমন কেউ নেই, সবাই পড়ে ফেলেছ? এ বাংলা বোঝো নাই, কি লজ্জা পাচ্ছে তোমাদের না? তো যদি গীতা না সারা করো, তাহলে কি কি করতে হবে? গীতা অবিলম্বে সারা করতে হবে। কিন্তু প্রশ্ন এখানে, এখানে সিস্টেমে বলছে কি, যে গীতা যারা অন্তত একবার করে তার হৃদয় স্ফটিকের মতো নির্মল হয়। কিন্তু আমাদের কোথায় নির্মল হচ্ছে? সেইভাবে বলতে কিভাবে? না না, সেইভাবে বলতে কিভাবে বোঝা একটু? শুধু তো তা নয়, উপলব্ধি করার দরকার নেই। গীতাকে, গীতাকে উপলব্ধি করতে পারবে খুব কম মানুষ আছে। কি কারণ বলো মাগালি, বলো গো, কি কারণ? একটাই কারণ, এই গাল লাগবে, একটাই কারণ। কি বলেন তো? হ্যাঁ, বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ, এ সব জায়গায় কাঁটালি করার মতো। যদি কারোর জীবনে বৈষ্ণব অপরাধ থেকে থাকে, তার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার। নাহলে দেখুন, গীতা ভাগবত এগুলো যদি কেউ হৃদয় দিয়ে পড়ে না, এগুলো এমন কিছু ব্যাপার না। এখন কেউ বলতে পারে, যারা অনলাইনে আছে তারাও হয়তো বলতে পারে, বহু আপনার আছে বলে আপনি মনে করছেন কিছু না। বাবরে, উচ্চারণ করতে যে দাঁতটা ভেঙে গেল আমার, মাঝের মেয়ের দাঁতটা। দেখুন, শুধু উচ্চারণ করে না, গীতার প্লটটাকে বুঝে নেন। শুধু গীতার প্লটকে, 18টা অধ্যায়ের 18টা মেন জিস্টকে তুলে আনুন। 18টা অধ্যায়ের 18টা মেন জিস্টকে তুলে আনুন, আর বেশি বকার তো দরকার নেই। এবার সেটাকে আপনি বোঝবার চেষ্টা করুন। অনুবাদও নাই। এই যে বিসর্জন, বিসর্জন কেন নাম হয়েছে, এখানে অর্জুন কনফিউশনে পড়েছে। তার মানে কি, এই অধ্যায়ে ভগবান অর্জুনের কনফিউশনটা দেখতে চাইছে। তুমি কতটা কনফিউজড, তুমি যতটা কনফিউজড হবে, আমি ঠিক ততটা যদি আরম্ভ করব। যারা মাইক বাজায় বা যারা অন্যান্য বড় বড় কোনো মেশিন বাজায়, দেখবে আমাদের কাশিবাসি যখন আসে, যে একটা বড় স্টেবিলাইজার থাকে, ঠিক আছে? মাইক মেশিনটা চালু করার আগে স্টেবিলাইজার একটা সুইচ আছে, টিপে দেখে নেয় ইনপুট আউটপুট ভোল্টেজ কত, তাই না? যদি ভোল্টেজ কম থাকে, কি করে? হাত ঘুরিয়ে ভোল্টেজটাকে বাড়ায়, তাই না? ঠিক সেরকম আমাকে বুঝে নিতে হবে যে এই অধ্যায়ে ভগবান কি বলছে, ব্যাস। আর বেশি কিছু বোঝার তো দরকার নেই। বিসর্জন অর্জুনের কনফিউশন, অর্জুন কতটা কনফিউজ হতে পারে ভগবান দেখবো, ব্যাস। সাংখ্যজন দেহ আত্মা এই নিয়ে কথা বলছে, ব্যাস, আর কিছু নাই। 72টা শ্লোক, 78টা শ্লোক, অত বকার তো দরকার নাই। হ্যাঁ, অবশ্যই জানার দরকার আছে, কিন্তু মেন রসটাকে তুলে আন। কর্মযোগ এই কথা বলছে, জ্ঞান যোগ এই কথা বলছে, কর্মসন্ন্যাস এই কথা বলছে, ধ্যান যোগ এই কথা বলছে, বিজ্ঞান যোগ এই কথা বলছে। পরপর সিরিয়াল ওয়াইজ শুধু জিএসটি তুলে আন। কেন না, এইটাকে যদি না আমি উপলব্ধি করতে পারি, সেক্ষেত্রে আমার গোটা গীতাকে উপলব্ধি করা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। আর তার সাথে কি, বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধের ক্ষেত্রে আমাদের সিনসিয়ার হতে হবে। আর কি বলছে, যশন্ত করণং নিত্যং গীতায়ং রমতে সদা সগ্নিক সদা যোপি ক্রিয়াবান স পণ্ডিত দর্শনীয় সধনবান
সযোগী জ্ঞানবান অপি স এব যজ্ঞিক যাজি সর্ববেদার্থ দর্শক। অর্থাৎ এখানে বলছেন যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবষ্ট। বুঝেছেন? ওই গীতা নামে কোনো মেয়ে ছেলে থাকলে তারকে নিয়ে মেতে থাকলে হবে না ভাই। গীতা মানে শ্রীমদ ভগবত গীতা, যথাযথ গীতা, ভগবানের মুখ নিষ্কৃত যে বাণী গীতা। বুঝেছেন? যার অন্তঃকরণ সর্বদা গীতাতেই নিবষ্ট, তিনি প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা জপি, ক্রিয়ামান এবং তিনি প্রকৃত পণ্ডিত। সেই যে বললাম সবসময় গীতাকে নিয়ে ভাবতে হবে, কি বলছে, কি করছে, জীবনের প্রত্যেকটা জিনিসকে গীতাকে দিয়ে উপমা দেওয়ার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা জিনিসকে। তার ফলে কিন্তু, কারণ গীতার মধ্যে ভগবান প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে রেখেছে, আমরা যদি সঠিকভাবে তাকে খুঁজতে পারি। বলছে তিনি প্রকৃত পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান, তিনি হচ্ছেন যাজ্ঞিক, যাজনকারী, এবং তিনি হচ্ছেন সর্ব বেদার্থ দর্শক। সমস্ত বেদকে তিনি দেখতে পান, যিনি গীতাকে উপলব্ধি করেছেন, যিনি গীতাকে বোঝেন, মুখস্থ নয়। এরা অনেক ব্রাহ্মণ আছেন বিড়ি টানতে টানতে গীতা পড়ে, হেব্বি উচ্চারণ করে, দেখবেন। আমি তাদের কথা বলছি না, কিন্তু গীতাকে হৃদয়ে ধারণ করতে হবে। গীতায়া পুস্তকং যত্র নিত্য পাঠস্য বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগদীনি ভূতলে। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এই জগতে, সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করে। চিন্তা করেন, তীর্থের মধ্যে তীর্থরাজ, তীর্থের রাজাকে, সেটা হচ্ছে প্রয়াগ। কেননা সেখানে সর্বতীর্থের অবস্থান। রাজস্থানের যে প্রয়াগ রয়েছে, তো সেই প্রয়াগ বিশাল বড় একটা পুকুর, মানে দিঘির থেকেও বড় সাইজের পুকুর, বুঝা গেল, চতুর্দিকে ঘাট বাঁধানো। তো সেখানেই কেবলমাত্র ভারতবর্ষের একটি জায়গাতে ব্রহ্মার পূজা হয়, সেখানে ব্রহ্মার মন্দির আছে। তো এই প্রয়াগে সমস্ত তীর্থকে আহ্বান করা হয়েছে। এই প্রয়াগের যে জল, তার মধ্যে সমস্ত তীর্থ অবস্থান করছে। তো এই প্রয়াগে মানুষ কি করেন? স্নানাদি করে সমস্ত তীর্থে স্নানের ফল লাভ করেন। এখন আপনার যদি গোতরে না থাকে প্রয়াগ যাওয়ার, পয়সা যদি না থাকে বা নিয়ে যাওয়ার কেউ না থাকে, ভিন্ন দেশ, সেখানে তো আপনি একা একটু স্মার্ট না হলে অসুবিধা আছে, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে না, তার বদলে বলছে গীতা, যদি গীতা পুস্তক কারুর বাড়িতে নিত্য অবস্থান করে, বুঝতে পেরেছেন, তাহলে কি হবে, এই জগতের সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ অবস্থান করে। কার কার বাড়িতে গীতা আছে? সবার আছে, খুব সুন্দর। তাহলে চিন্তা করেন, আপনাদের বাড়িতে কে আছে? গীতা আছে মানে কে আছে? প্রয়াগ আছে, তীর্থরাজ প্রয়াগ, বুঝেছেন? চিন্তা করে দেখেন কেন আছেন না। একবার যখন নন্দ বাবা আর মা যশোদা দুজনে মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা তীর্থ করতে যাব, বুঝেছেন? আর এই তীর্থ করতে যাওয়ার ইচ্ছা করে তারা কৃষ্ণকে একা রেখে যাবে, আর কৃষ্ণ দেখছে মা যদি না থাকে তাহলে আমার খাবার দাবারের ব্যবস্থা ইত্যাদি, ছেলেদের একটু টেনশন হয়। তাই কৃষ্ণ তখন মনে মনে জিজ্ঞেস করলো, ঠিক করলো যে আমি ওদের যে কারণে ওরা বাইরে যাচ্ছে, আমি সেই সমস্যার সমাধান করবো। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন যাচ্ছ বাইরে? না, বললো বাবা একটু তীর্থ করতে যাচ্ছি। বলছে বাবা, মনে মনে ভাবছো আমার বাবাকে তীর্থ করতে যেতে হবে? ঠিক আছে, কোথায় যেতে চাইছো? না প্রয়াগে। ও বাবা, প্রয়াগে যেতে চাইছো, তো আমি তোমাকে চলো একটা জায়গা দেখাবো। বলে তখন নন্দ বাবাকে কি করেছে, কৃষ্ণ কর্ণামৃতে রয়েছে এই বর্ণনা, নন্দ বাবার হাত ধরেছে কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ, বালকৃষ্ণ, মানে ছোট্ট, হাত ধরে বাবার আঙুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা বলছে কোথায় নিয়ে যাচ্ছে? বলছে এসো না বাবা, তোমাকে একটা জায়গা দেখাচ্ছি। নিয়ে গিয়ে কি দেখাচ্ছে না, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যে পাড়, যে তট, সেখানে একজন কালো করে লোক দণ্ডবত প্রণাম করে প্রদক্ষিণ করছে। ওর বাবা হঠাৎ দেখেছে, আরে কে এই ব্যক্তি? গিয়ে তাকে দাঁড়িয়েছে, প্রভু আপনি কি, আপনাকে দেখে নিতে কোনোদিন, কি ব্যাপার, আপনার কোথায় বাড়ি? তখন বললো আমি। সে চেনে না কিন্তু যে ইনি নন্দ বাবা। সে তখন জোরাত করে বলছে যে আমি
নন্দ বাবার একমাত্র পুত্র কৃষ্ণ, তার পদচিহ্ন এই রাধাকুণ্ডের তটে বিরাজমান। সেই পদচিহ্নকে প্রণাম করে নিজেকে শুদ্ধিকরণ করতে এসেছি, আর আমার নাম হচ্ছে প্রয়াগ। নন্দ বাবার তো মাথা খারাপ, বলে হায় ভগবান, আমি যার কাছে স্নানের জন্য যাব, সে কিনা আমার বাড়িতে এসে এখানে স্নান করে শুদ্ধ হতেছে, তাহলে আমার যাওয়ার কি দরকার? তো সেই জন্যই বলছি, এখানে বলছে যার বাড়িতে গীতা অবস্থান করে তার বাড়িতে কে থাকে? প্রয়াগ থাকে। তো সেইভাবে গীতাকে শ্রদ্ধা জানাতে হবে। কেবলমাত্র ওই মরে গেলে পুতুলটা করে দিল, বুকে একটা থেকেই দিল গীতা, সেইভাবে এটা কিন্তু সিস্টেম নয়। বুঝতে পেরেছেন? অনেকের আবার দেখবেন গীতা থাকে সেই টিকটিকির পায়খানা, আরশোলার পায়খানা, তারপরে ধুলো, তো বলা যায় না। আবার কেউ লাল কাপড়ে এমন মোড়ে রেখে দিই যেন বিপদ জিনিস। কারোর তো সাদা কাপড় দেখবেন গীতা মোড়া, লাল কাপড়। লাল জিনিসটা মানে কি? লাল মানে কি? ডেঞ্জার, বিপদ। অনেকে পড়লেই বিপদ, তুই মুক্তি পেয়ে যাবি, আমি চাই না তুই মুক্তি পা। বুঝতে পেরেছেন? তো সেই জন্য গীতাকে রাখতে হয়। আর কি বলছে? নিবসন্তি সদা দেহে, দেহ সে দেহ কি সর্বদা, সর্বে দেবশ্চ ঋষয় যোগিন দেহ রক্ষাকা। সর্বদা গীতা অধ্যয়নকারী দেহে, যে ব্যক্তি সবসময় গীতাকে পড়ে বা গীতা নিয়ে ভাবে, তার দেহে কি হয়? বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে, এই মেয়ে ছেলেটাকে এত বড়ি বদমাইশ না, চিন্তার বাইরে। ঠিক ক্লাসের সময় ফোন করে, দেহরক্ষক রূপে দেবতা, ঋষি বা যোগীরা অবস্থান করে। চিন্তা করো, কোনো প্রশ্ন নাই কিছু। ও ভালো আছেন? আচ্ছা আচ্ছা। পরমগুরু ভালো আছেন? আচ্ছা আচ্ছা। কি আছে বলে কে বলি? টুটু দি মাথা ফুটে একটা আছে, আমার কোনো এক্ষুনি, আমি কোনো এক্ষুনি। এখন যে ক্লাস চলছে জানে না যে এই টাইমটা আমরা ক্লাসে থাকি। যদি আপনি গীতা অধ্যয়ন করেন তাহলে আপনাকে বিনা পয়সায় বডিগার্ড দেওয়া হবে। বুঝেছেন? ঠেস ছাড়ো, তাহলে জমে ধরবে। সর্বদা গীতা অধ্যয়নকারী দেহে, তার মানে কি? সে দেহত্যাগের পূর্বে বা পরে তার দেহে কি থাকে না, তার দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে, তার দেহকে প্রোটেকশন দেওয়ার জন্য দেহরক্ষক রূপে সমস্ত দেবতারা, ঋষিরা এবং যোগীরা অবস্থান করে। কি জন্য? কি জন্য? হ্যাঁ, শুনুনি? যা, এত লোক নরক হয়ে যাচ্ছে, তোমার কেন রাস্তা পাকা হচ্ছে না বুঝতে পারছি না। তাহলে কি হবে? যিনি গীতা পড়ে, যে গীতা পড়ে, সে বেঁচে থাকা অবস্থায় যার দেহের মধ্যে সমস্ত দেবতারা অবস্থান করেন, সমস্ত ঋষিরা এবং যোগীরা অবস্থান করে, মরে গেলে তার দেহকে প্রোটেকশন দেয় তারা, যাতে এর দেহ যমদূতেরা না নিয়ে যেতে পারে, যেন বিষ্ণুদূত আসবে নিয়ে যাবে। কি লাভ? চিন্তা করে দেখেন। 270 টাকার কেস, ম্যারাথনে আরো 20 টাকা কম, না দাম বেড়ে যাবে? চিন্তা করেন, চিন্তা করে দেখো না। এবার একটা রোজের দাম না, এখন একটা রোজের দাম 300 350 টাকা। একটা রোজের দামও লাগবে না, আপনি জীবনে উদ্ধার পেয়ে যাবেন। এখানে বলছেন গোপাল বালকৃষ্ণ ইয়োপি নারদ ধ্রুব পার্শ্বদই সাহায় জগৎ সাহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন সেই স্থান কে কে থাকে? নারদ, ধ্রুব আদি পার্শ্বদ বৃন্দ সহ স্বয়ং বাল গোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে সেই স্থানে অবস্থান করেন। তাহলে ঘরে শুধু গীতা রেখে এসছে ভাবুন, ঘরে কেউ নাই। নারদ আছে, ধ্রুব আছে এবং পারিষদ বর্গ সহ, মানে বন্ধু বান্ধব সহ। বাল গোপাল মানে ছোট্ট গোপাল, বন্ধু বান্ধব সীতাম সুদাম বসুদাম হেন তেন যা আছে ঝামেলা পাটিটা সব তোমার ঘরে আছে, তুমি দেখতে পাচ্ছি। যে বাড়িতে গীতার অবস্থান রয়েছে। যত্র গীতা বিচারস্য পঠন পঠনং পঠনং তথা নূদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায় সহ। কত সুন্দর কথা বলছে। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়,
অর্থাৎ যেখানে গীতাকে নিয়ে আলোচনা হয়, যে স্থানে গীতাকে নিয়ে পড়াশোনা হয়, বাসুকুণ্ডুর ঘরে ওখানে গীতা নিয়ে পড়াশোনা হয়েছে। ঠিক আছে, কি হয় না, ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রীমতী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। চিন্তা করে দেখেন, মাহাত্ম্য বলছে বারবার, যেখানে গীতা পড়া হয় কৃষ্ণ রাধারানীর সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। শ্রী ভগবান উবাচ, এই শুনে ভগবান বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে শরণং ভুজং, গীতা মে জ্ঞানমত্রভ্যম, গীতা মে জ্ঞানভ্যয়ম। শ্রী ভগবান বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার স্বরূপ, গীতা আমার অপ্রত্যুত জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা হচ্ছে আমার জীবনের সব, ভগবান বলছেন। বুঝতে পেরেছেন? তাহলে সেই গীতাকে যদি আমি হৃদয়ে ধারণ করি, আপনার হৃদয়ে কি অবস্থান করবেন ভগবান? গীতা মে চত্যয়ম স্থানম, গীতা মে পরমম পদম, গীতা মে পরমম গুহ্যম, গীতা মে পরমম গুরু। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু। আমরা গুরুদেবের কাছে কেন যাই? কেন যাই গুরুদেবের কাছে? কেন যাওয়া হয়? অজ্ঞানম তিমিরম ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ অজ্ঞানের অন্ধকার থেকে আমাকে কি করেন? জ্ঞানের আলো প্রকাশ করে। গীতা আমার পরম গুরু বলছে। তার মানে কি, আমরা যদি গীতাকে অধ্যয়ন করি, গীতাকে পড়ি, আমাদের হৃদয়ে প্রকৃত জ্ঞানের আলো জ্বলে উঠবে। এই যা হোক করে দীক্ষা নাকি দুবার শেষ করতে বলেছে, শেষ করে দিয়ে দীক্ষা নিয়ে অমুক দাস বা দাসী হয়ে বসে বললু, ও করে লাভ নাই। গীতাকে রিয়েলাইজেশন করুন। খুব সুন্দর করে গীতাকে রিয়েলাইজেশন ছিল। প্রভুপাদ এত সুন্দর করে গীতার যে বিশ্লেষণ করেছেন, এই গোটা পৃথিবীতে গীতার এত ভালো বিশ্লেষণ কোথাও নেই। অনেক অনেক দেশ এই গীতাকে একটা জাতীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করে তাদের লেখাপড়ার মধ্যে মানে আবশ্যকীয় পুস্তক হিসাবে গ্রহণ করছে। বুঝতে পেরেছেন? স্কুল ইউনিভার্সিটিতে গীতাকে পড়ানো হচ্ছে, বলছে জগতের সব থেকে বিখ্যাত জ্ঞান, যার মধ্যে সমস্ত কিছু সলিউশন আছে। দেখুন আপনি এবার বিচার বিবেচনা করে সেই গীতা সম্পর্কে এখানে বলা হচ্ছে। আর কি, গীতা আমার পরম গোপন, গীতা আমার পরম গুরু, গীতা শ্রেষ্ঠ হেম তিষ্ঠমি, গীতা মে পরমম গৃহম, গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকিং পালব্যহম। গীতা আশ্রয়ী আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি ত্রিলোককে পালন করে থাকি। দেখবেন যারা কোর্ট কাছারি গেছেন বা যারা সিনেমাতেও দেখেছেন, টিভি সিরিয়াল সিনেমাতেও দেখায়, একজন আসামি বা একজন সাক্ষীকে বা একজন বিচারককে কি করা হয়? কি ছোঁয়ানো হয়? আমি এইটা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বা আমি এটা ছুঁয়ে বলছি, যাহা বলিব সত্য ওই মিথ্যা। তার মানে কি, এতে কি আছে? 11,000-এর কারেন্ট আছে, এটা 11,000 কারেন্টের ট্রান্সফরমার। এটা ছুঁয়ে বলছি মানে কি, কেউ না দেখুক, একজন প্রমাণ দেবে, এই তুই আমার বই সে মিথ্যা কথা বলেছিলি, আমাকে সে মিথ্যা। গীতা মানে তো স্বয়ং ভগবান, তুই আমাকে সে মিথ্যে বলেছিলি, কর্মের ফল ভোগ কর। যদিও এখন অর্ধেক লোক মানে না। বুঝতে পেরেছেন? তাই তিনি বলছেন, আমি গীতার জ্ঞানকে সাম্যকভাবে আশ্রয় করি, এই ত্রিলোককে পালন করি। এই যে আমরা অবাক হয়ে যাচ্ছি, প্রথম প্রথম চিন্তা করেন, এই মোবাইল দেখে আমরা অবাক হয়ে যেতাম যখন প্রথম আমাদের মোবাইল আসলো সব। বাবা, এরকম একটা তার ফার জোড়া নাই, হ্যাঁ, বিশাল ব্যাপার। কানে লাগিয়ে যেখানে সেখানে কথা বলতে। আগে ছিল ল্যান্ডফোন, তার দিয়ে জোড়া, সে একটা লিমিটেড জায়গা। তারপর ল্যান্ডফোন একটু মডার্নাইজ হলো, ওই ল্যান্ডফোনেরই একটা ইয়ে দেয়া, কর্ডলেস ল্যান্ডফোন, এদিক ওদিক নিয়ে ঘুরে কথা বলা যেত। তারপরে এলো মোবাইল। দেখুন, আমরা বিজ্ঞানের মস্তিষ্ককে ধন্যবাদ জানাচ্ছি, ও এই বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করেছে। তারপরে মোবাইলে আরম্ভ হলো টিভি। দেখুন মোবাইলে এখন টিভি দেখা যাচ্ছে, কত কি হচ্ছে। তারপরে এখন এলো একটা মোবাইল মানে কম্পিউটার, ছোট কম্পিউটার চালু হয়ে গেল। অবাক হচ্ছে দিনের পর দিন বিজ্ঞানের আবিষ্কার দিয়ে। কিন্তু চিন্তা করেন, ভগবান যে যে এই মোবাইলকে আবিষ্কার করেছে, ধরুন
আমরা তার ব্রেনের জন্য তারিফ দিচ্ছি, বাহ হেভি জিনিস আবিষ্কার করছে, একে হ্যাঁ নোবেল দাও। কিন্তু যিনি এর ব্রেনটাকে তৈরি করেছে তাহলে তাকে কি দেওয়া উচিত চিন্তা করেন, চিন্তা করে দেখেন। যিনি আইফোন আবিষ্কার করেছে, সব হাইফাই এর ফোন আবিষ্কার করেছে, আমরা তাকে হয়তো নোবেল দিচ্ছি, তাহলে যিনি এর ব্রেনটাকে আবিষ্কার করেছেন তাকে কি দিব? তাই তার ব্রেনটা কি? ভগবান এখানে বলছেন গীতার জ্ঞানকে সাম্যকভাবে আশ্রয় করে এই তিলককে আমি পালন করে এই জগতের যা কিছু হচ্ছে সবকিছু আমি পালন করছি। দেখুন আগেকালকার দিনে আমরা শুনেছিলাম এদের রথ ওড়ে যায় আসে, আমরা বলতাম গ্যাঁজাখুড়ি গল্প, বেরো হয় নাকি? তা এখন এরোপ্লেন হয়েছে, যারা এরোপ্লেনে চেপেছেন তারা বুঝতে পারছেন যে কেমন করে উড়ছে। চিন্তা করে দেখুন কেমন করে উড়ছে, মনে হয় না? যারা চেপেছে দেখবেন তারা বলে যে যখন মেঘের উপর উঠে গেল তারপর এদিক ওদিক তাকিয়ে দেখি এ যেন নড়েও না চড়েও না, স্থির হয়ে যেন দাঁড়িয়ে আছে চুপচাপ। কত স্লোলি মেঘগুলো একটু একটু করে দেখছি নিচে দিকে নড়ছে চলছে, দেখলে মনে হয় একটু, কিন্তু তার গতিবেগ আছে 3000 3500 কিলোমিটার পার আওয়ার, ছাঁ করে ছুটছে। তুমি বুঝতে পারছো না, আমরা বুঝতে পারছি। তাহলে যে এটাকে আবিষ্কার করেছে তাকে আমরা কত ধন্যবাদ দিচ্ছি, যে এর ব্রেনটাকে আবিষ্কার করেছে তাকে ঘোড়ায় ডেকে নাচ করা। আমাদের এগুলো সাম্যকভাবে বোঝা উচিত। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্য নিত্য মনি নিষ্পচ্ছ পদান্তিকা, অর্থাৎ অর্ধমাত্রা স্বরূপা নিত্য অনির্বাচনীয় পদার্থিকা গীতাই আমার ব্রহ্মরূপ পরবিদ্যা, তা নিঃসন্দেহে তুমি জানবে। গীতা নামানি বক্সামি গুহানি শুনো পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলিয়ং যন্তি তৎক্ষণাৎ। হে পাণ্ডব, গীতার যে নাম সমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় পরম নাম সকল আমি এখন তোমার কাছে বলছি, শ্রবণ করো। গীতার যে গোপন নাম, যে নামগুলো উচ্চারণ করার ফলে আমাদের সমস্ত পাপ দূরে চলে যায়, ভগবান নিজে বলছেন আমি এখন গীতাকে বিভিন্ন নামে ডাকা হয়, সেই নামগুলো তোমাদের কাছে বলছি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবল্লিব্র ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তদাহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তিনাশিনী বিভত্রায়ী পরমানন্দা তদার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপন্যায়ম নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধং লভেত্যায়ম তথান্তে পরমম পদম। অর্থাৎ গঙ্গা গীতার এক নাম, আপনি গঙ্গা 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 বলেন উদ্ধার পাবেন। গীতা গীতার এক নাম। সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, বিদ্যা ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তগহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বিবাত্রয়ী, পরনন্দা, তদার্থ দর্শন জ্ঞান মঞ্জরি। যে মানুষ অচঞ্চল চিত্তে এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করবেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হয়ে আমার ধাম ফিরে আসবেন। চিন্তা করেন, কিছু কথা শুধু বলা গঙ্গা 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 গঙ্গা। আমার ঠাকুমার নাম ছিল গঙ্গা, জানিনি আমার দাদু পেয়েছে কিনা, এখন কিরম ভাবে তারা ডাকতো জানি না। চিন্তা করেন। পঠেত সমর্থ সম্পূর্ণে তদর তৎ অর্ধ পাঠনম মশ্চেতয়েত তদা গোদানজং পুণ্যং লভতে নাত্র সংশয়। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করলেও চলবে। তুমি যদি গোটাটা পাঠ করতে না পারো, অর্ধেকটা পাঠ করলেও চলবে, তাতেও নিঃসন্দেহে গোদানজনিত পুণ্য লাভ হবে। গরু দান, এটা একটা বিশাল দান। কেন দান করতে হয় গরু? এই বুড়ি বলো। গরুদান ওই যে মূল্যে অনেক সময় দেখবেন না, অনেক সময় বলে বৃষ উৎসর্গ, হ্যাঁ বৃষ উৎসর্গ করা হয় না, মানে ষাঁড় বা গরু উৎসর্গ করা হয়। কেন করা হয়? না, ওটা প্রকৃত কারণ নয়। আর কেউ না,
হুম। যখন কেউ মারা যায়, যখন কেউ মারা যায় তাকে বৈকুণ্ঠের গড়খায়ের আগে যে আমাদের নদী রয়েছে, যে নদী পুঁজ, রক্ত, কৃমিকীট ইত্যাদিতে পূর্ণ, বুঝেছেন? আর এই নদীতে জল বলে কিছু নেই, রক্ত, পুঁজ ইত্যাদিতে ভর্তি রয়েছে, এবং সেখানে খুব মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলচর প্রাণী ঘুরছে, যারা এক নিমেষে সাবাড়ে দেবে আপনার। কত লোকের মাথা ফাতা ভাসছে দেখবেন, এগুলো দেখতে হবে, কিন্তু ভক্তি না করলে এগুলো দেখতে হবে, কিচ্ছু করার নাই। এখন মুরগির মাথা, ছাগলের মাথা দেখছো, মাছের মাথা দেখছো, তখন নিজেদের জাত ভাইয়ের মাথা দেখবে, বুঝেছো? তখন কি হবে, কেবলমাত্র এই নদীটি পার করতে পারে গোমাতা। এই নদীতে সবাই ডুবে যায় যেই নামে, কেবলমাত্র গোমাতা এই নদীতে হেঁটে হেঁটে পেরে। আর তুমি যদি গোমাতার সেবা করো বা গোমাতার ল্যাজ দিয়ে ধরে থাকো, তাহলে এই নদীটি পেরো। মানে এটা হচ্ছে এই ঘুষ দিয়ে পেরোনো। আমার কারুর ল্যাজ ধরার দরকার নাই, আমি ভগবানের ঠ্যাংটি ধরবো, ধরণীটায় চরণ দুই খানি, ব্যাস। এত সুযোগ আছে, কি দরকার? এখন কেউ বলে আমি শহরের লোক, গরু নাই, তাহলে কি হবে? গরু নাই, অনেক, আমার বাড়িতেও তো গরু নেই, কোনোদিনই গরু নেই আমাদের। যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন ছিল, স্যার এখন তোমার গরু নাই। তাহলে ভগবানকে ধরলে কি হবে, এই সমস্ত এক্সকিউজেস লাগে না। এই কালকেই যেমন একজন দীক্ষিত ভক্ত আমাকে ফোন করছিল, আজকেই বলছিলাম ক্লাসে, কথা শুনছে, জানি না আসছে। অনেকগুলো এসেছে তো। তো সে বলছে, প্রভু আমার বাবা যে মারা গেল, তাহলে বাবাকে গয়া দিয়ে আসতে হবে না? মানে না, পাড়ার লোক বলছে তোর বাবা তো মারা গেল, তো এই যে আকাশে বাতাসে এদিক ওদিক সব ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ এদিক ওদিক নড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি হবে? দীক্ষিত ভক্ত, বাবা মরেছে, বাবাও দীক্ষিত। আর তুমি এক কাজ করো, তুমি বাপের লাইটা ধরে ঝোলো, বাপ বেটা দুজনকে একসঙ্গে আমি দিয়ে আসবো একদম গয়ায় যায়। ভক্তদের জন্য এরকম কোন রকম এক্সকিউজ নেই, আমার বাবা তো মারা গেছে 4 বছর, কোনো সমস্যা নেই। যিনি পার হবেন না, সে তো পার হওয়ার জন্য অত্যাচার করবে। অত্যাচার করবে মানে কি, আমাদের রিকোয়েস্ট করবো, আমরা সেটা অত্যাচার মনে করি, তখন বলি 1 পো দোষ পেয়েছে, 10 পো দোষ পেয়েছে, 50 পো দোষ পেয়েছে, 1 পো দোষ পেয়েছে, 2 পো দোষ পেয়েছে। তার মানে কি, তার অপরাধের মাত্রা এতটা, সে ভগবত ধাম যেতে পারছে না, তাই যাওয়ার জন্য তোমার কাছে অনুরোধ করছে। আর তুমি মাথা মোটা ছেলে, বুঝতে পারছো নি, মদ মাংস নিয়ে এসে খাচ্ছ, তুমি বাপের চার দই নিজে খাচ্ছ, লোককেও খাওয়াচ্ছ, আর সে তার অত্যাচার তত বাড়ছে, তবে গয়ায় গিয়ে দিতে হচ্ছে। আর ভক্তদের ক্ষেত্রে কি হচ্ছে, সম্পূর্ণ উল্টো, তার কোনো চাপ নাই। তাহলে চিন্তা করে দেখুন, ওই যে পাড়ার লোক বলছি, হ্যাঁ পাড়ার লোক ভাই খাওয়াবে না, একদিন হাঁড়ি বন্ধ গেলে পাড়ার লোক কিন্তু পাড়ার লোক বলবে, চামড়ার মুখ বলবে। তো তাদের বলার কথায় যদি লাপাতে যাও, তাহলে কিন্তু ভক্তি জীবন হরে কৃষ্ণ, আর সাধারণ জীবন হরে কৃষ্ণ। তুমি তোমার নিজের চিন্তা ভাবনা করো। তারপরে বলে কি, যেটা সকালে বলতে ভুলে গেল, বলে তাহলে প্রভু এই সম্মেলনে মায়াপুরীকে নৃসিংহদেবের কাছে আমার বাবার নামটা পুজো দিয়ে দেবো। আমি ভাই আমি জানি না মরা মানুষের পুজো দেয় কিনা, তো তুমি জেলা প্রচারককে জিজ্ঞেস করে নি। সত্যি আমার জানা নাই মরা লোকের, আমি তো আর বাবার পুজো দিই, বা কেউ মারা গেলে তার পুজো আর দেওয়া হয় না। তাহলে চিন্তা এই হচ্ছে আমাদের, তার মানে কি, আমরা গীতার শিক্ষাকে আমরা হৃদয়ে ধারণ করছি না, গীতার শিক্ষাকে আমরা হৃদয়ে ধারণ করছি না। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এর শিক্ষা যখন ধরবো, সেখানে ভগবান কি বলছেন, যা তস্য ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শকতি না ত্যাগ। যার মৃত্যু হয়েছে তার কি হবে, জন্ম হবে, আবার যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। যিনি সিস্টেমটা জানেন, তার কোনো শোকের কারণ নাই, বলে দিয়েছি। দেহ মানে কি বলে, বস্ত্র যেমন ছিঁড়ে গেলে তাকে নতুন পরিধান করানো হয়, তেমন দেহ অযোগ্য হলে তাকে নতুন দেহ আবার দেওয়া হয়ে থাকে। তাহলে আজকে আমি এখানে এসেছি, আমার জামাটা ছেঁড়া ফাটা হয়তো হয়ে গেছে, তা আমাকে একটা যদি নতুন জামা কিনে দেয়, তাতে আমার কান্না উচিত না হাসতে হাসতে সেই জামাটা গ্রহণ করা উচিত? আমরা সেটা বুঝি না, তাই তার মানে গীতার জ্ঞান আমাদের মধ্যে নেই, আমি দীক্ষা নিয়ে রাজনাচ্ছি, এটি হচ্ছে বড় সমস্যা। ত্রিভাগ্যং পঠনমন্ত সমযোগ ফলং লভেত, ষোড়শং জপনান্ত্য গঙ্গা স্নান ফলং লভেত। 1/3 গীতা পাঠে সোমযজ্ঞের ফল লাভ হয়। 1/3 মানে কোন অধ্যায় পর্যন্ত? গীতাকে 3 ভাগে ভাগ করো, 12 নম্বর অধ্যায়ে কি নাম, মাত্র 20টা শ্লোক, বেশি শ্লোক নাই। এই পর্যন্ত যদি আসে, তোমাদের কনফিউশন আছে এখনো, 12 নম্বর অধ্যায় কি মুখে তাকাতে কি করছে? হ্যাঁ সত্যি,
চিন্তা করো, একদম লোকের কথা লাফিয়ে লাভ নাই ভাই। বারবার ওই জীবনে যদি কিছু করতে হবে, শাস্ত্রকে একদম ভুলে খাও, দেখবে সমস্ত দুঃখ কষ্ট কোথায় দূরে যাবে, আনন্দ তোমার সঙ্গে ঘুরছে, বলছো আমার কিছু নেই। তাহলে আমরা এই 18টা অধ্যায়ের মধ্যে যদি 12টা অধ্যায় পড়ে ফেলি, বাকিগুলো যদি পড়তে নাও পাই, তাহলে কি এখানে বলছে যে তিনি কোথায় গেল, সোম যজ্ঞের ফল লাভ করেন এবং 1/6 জপে গঙ্গা ফল, 1/6 জপে গঙ্গা স্নান ফল লাভ করবে। 1/6 মানে কি? 1/6 মানে 18টার 6 ভাগ, 1 2 3, বিসর্জন, সাংখ্যযোগ, কর্মযোগ, এই তিনটে পর্যন্ত, তিনটে অধ্যায় যদি তুমি পড়ে নাও, তাহলে তোমার গঙ্গা চানের ফল হয়ে গেল। সারাগুলি যে কুলোগুলি করার দরকার নাই, এখানে সেখানে ছোটার দরকার নাই, শুধু 3টে অধ্যায় পড়ে নাও, গঙ্গা চানের ফল হয়ে গেল। শাস্ত্র বলছে তথা ধৈর্যকম নিত্যম পঠন মায়া নিরন্তরম ইন্দ্রলোক মবপ্লতি কল্পমেকম বসে ধ্রুবম। যিনি নিষ্ঠ সহকারে নিত্য গীতার 2টি অধ্যায় পাঠ করবেন, তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল ধরে বসবাস করবেন। এক কল্প মানে ব্রহ্মার 1000 চতুর্যুগ। চিন্তা করে দেখেন, সত্য তেতা দাপর কলি, এই 3 যুগ 1000 বার ঘুরবে, তবে হচ্ছে এক কল্প। কতদূর পড়বে? দৈনিক একটি করে অধ্যায় যদি পাঠ করেন, কার কার ইন্দ্রলোকে যার ইচ্ছা আছে, হেভি জায়গা, কিন্তু একদম এরকম খটখটে চেয়ার নয়, গদি সিংহাসন, একদম এলাহি ব্যাপার। সে মানে প্রাসাদে ঢুকলেই মনে হবে খালি পাটাও আমি কি করে রাখি। হ্যাঁ হ্যাঁ, তা দেবে, তাহা দেবে। তা এবার সেটা ভাবতে হবে। আমরা তো চপল সুখের জন্য লাভ চিন্তা করি। আমরা একটা কীর্তন আছে না, চপল সুখ লাগি, হ্যাঁ, তাহলে আমরা চপল সুখ মানে আমরা চামড়া সুখের জন্য মেতে যাই। 5 মিনিটের ফুর্তি, সারা জীবনের শাস্তি। এবার নে, একটু আনন্দ লাগলো, ভালোবাসা লাগলো, আয় তবে সখী হাত ধরাধরি করলো, ব্যাস 5 মিনিটের আনন্দ, তুমি উল্টে যাবে যেন বিধঙ্গ বিধঙ্গ নিয়ে। সেই জন্য কি হচ্ছে, আমরা চপল সুখ ভাবি, তো সেই চপল সুখ আমাদের আসবে, কারণ আমরা ভাবি খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এই দেহ ছাড়িব কোনোদিন, তাই না? বয়স হচ্ছে, কিন্তু আমরা মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি না। মৃত্যুর প্রস্তুতি নিতে হবে যে আমি এরকম স্থানে গিয়ে এইভাবে এর চরণে নিজের প্রাণ ত্যাগ করব, ইটস মাই প্ল্যান, আমি এটা হচ্ছে আমার জীবনের পরিকল্পনা। মনে মনে সেই প্রার্থনা জানাতে হবে তার কাছে, সে ঠিক তোমার প্রার্থনা মঞ্জুর করবে। ঠিক আছে, চাইছিস যখন আয়। আর কি বলছেন, एकम मध्यम नित्यं पठते भक्ति संयुक्तम रुद्रलोक क्रमदवाति गण भूत्तावशेषी स्वयं। যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন, তিনি চিরকালের জন্য, সারা জীবনের জন্য কি করেন না, রুদ্রগণের পরিগণিত হয়ে রুদ্রলোকে বসবাস করেন। বুঝেছেন? তো 55 পর্যন্ত আমরা শ্লোক রইল। এবারে আমরা দেখি যে শিব কি বলছে। শিবের কাছে তো এগুলোকে যাবে বলছে সব। শিব কি বলছে, দেবী পার্বতীর কাছে বলছেন আমরা আজকে 8ম অধ্যায় পড়ব, টেকনিক অফ ডেথ, মৃত্যুর কৌশল শিক্ষা দেবেন ভগবান। এই অধ্যায় কেমন করে মরতে হয়, বুঝেছেন? তো শিব বলছেন, দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, এখন অনুগ্রহ করে এই শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের মাহাত্ম্য তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা শ্রবণে তোমার মহা আনন্দ লাভ হবে। দক্ষিণ দেশের অধর্মপুর শহরে ভবশর্মা নামে এক ব্রাহ্মণ বসবাস করত। সে এক গণিকাকে বিবাহ করলেন। মাংস আহার, আসপান, চৌর্যবৃত্তি, পরস্ত্রী গমন, পশু শিকার করে সে জীবন উপভোগ করত। একদিন সেই পাপাসক্ত ভবশর্মা এবং ভোজ সভায় নিমন্ত্রিত হলেন। সেখানে সে এত বেশি মদ্যপান করলো যে তার মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করলো। দমে মদ খেতে বমি হচ্ছে, এ হচ্ছে কেস।
তো ভোজের পর সে খুব অসুস্থ হয়ে পড়লো। তীব্র আমাশয় রোগে কয়েকদিন ভুগে ভুগে সে মরে গেল এবং মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মালো। চিন্তা করো, মুখ দিয়ে রস বেরিয়েছে, এবার এবার রস বার করবে, এবার চতুর্দিকে হেতা সেতা কাটবে, রস বার করবে। মানে ভগবানের বিচার কত সূক্ষ্ম চিন্তা করেন, আমরা দাঁত বার করছি কত সূক্ষ্ম, এক একটা জায়গাকে এমন সূক্ষ্ম বিচার করবে চিন্তার বাইরে। এখানে বলছে খেজুর গাছে জন্মালো। একদিন দুজন ব্রহ্মরাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল। তাদের পূর্বজীবন ছিল এরকম। কুশীবল নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল বেদজ্ঞ এবং জ্ঞানের সকল শাখার জ্ঞাত ছিল সে। তার স্ত্রীর নাম ছিল কুমতি এবং সে ছিল এক দুষ্বৃত্তিপরায়ণা নারী। ব্রাহ্মণটি পণ্ডিত হলেও বড় লোভী ছিল। স্ত্রীর সঙ্গেও সে প্রতিদিন ভিক্ষা করত, স্ত্রীর সঙ্গেও সে প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্মরাক্ষস রূপ লাভ করলো এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরামহীনভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসলো। তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো, কিভাবে আমরা এই ব্রহ্মরাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো? স্বামী বললেন, ব্রহ্মজ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। যতক্ষণ না ব্রহ্মজ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হচ্ছে। এটা কার কৃপায় হবে? গুরুদেবের কৃপায়। বুঝতে পেরেছেন? তো সেই জন্য এই কথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করলো, কিং তৎ ব্রহ্ম, কিং তৎ আধ্যাত্ম, কিং কর্ম পুরুষোত্তম। হে স্বামী, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, ফলপ্রদ কার্যই বা কি? কোন অধ্যায়ের কত নম্বর শ্লোক? একদম 1 নম্বর শ্লোক। ঘাল লাল লাগবে না কোন অধ্যায়? আরে 8 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক। আশ্চর্য, কারণ মুখস্থ নাই। কিম তৎ ব্রহ্ম, কিম তৎ আধ্যাত্ম, বলছে না? প্রশ্ন করছে তো, কাকে ব্রহ্ম বলে, কাকে আধ্যাত্ম বলে, প্রশ্ন করছে তো। এই ব্রহ্ম কাকে বলে, আধ্যাত্ম কাকে বলে, দ্বিতীয় শ্লোক থেকে ভগবান বলার পর 5 নম্বর শ্লোক থেকে ভগবান আরম্ভ করছে মৃত্যুর কৌশল। বুঝতে পেরেছেন? এই জন্য তারা এই কথা বললো। সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 1ম শ্লোকের অর্ধাংশ জপ করলো, গোটাটা বললো না, শুধু এই শ্লোকটার অর্ধেক বললো। তখন এই অর্ধ শ্লোক শুনে ভবশর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হলো এবং পুনরায় সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল। খেজুর গাছ হয়েছিল ব্রাহ্মণ। শুধু 8ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকের এই শ্লোকটার অর্ধেক তার গোড়াতে সে না জেনে পাঠ করেছে, আর সেই পাঠ খেজুর গাছ শুনেছে। শুনে সেই খেজুর গাছ থেকে সে পাপ মুক্ত হলো। বৃক্ষজনী মানে খুব কষ্টের জন্য পাপ মুক্ত হলো এবং মুক্ত হয়ে সে ব্রাহ্মণের বেশ ধারণ করলো। বুঝতে পেরেছেন? সহসা আকাশ থেকে এক পুষ্পরথে সে হাজির হলো। সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেলেন। পরে ব্রাহ্মণ ভবশর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধশ্লোকটি কিং তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করলো। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে সে কাশীপুরে গিয়ে অবিরাম সেই অর্ধশ্লোক জপ করে কঠোর তপস্যা করতে আরম্ভ করল। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্রিত দেখে পরে যদি জানতে চাইলেন, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন প্রভু? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এই কাশীপুরের গঙ্গা তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 1ম শ্লোক অর্ধাংশ বিরত জপরত অবস্থায় কঠোর তপস্যায় মগ্ন হয়েছেন। তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে, আমি সেটা নিয়েই বড় চিন্তাগ্রস্ত। আপনারাও যদি 8ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকের অর্ধেকটাও পড়েন, কন্টিনিউ বলে থাকেন, তাহলে ভগবান কিন্তু লক্ষ্মী দেবীর কাছ থেকে লাফিয়ে উঠবেন। এই কানপুরের পুকুরে সায়েরের পারে, সায়েরের পাত্র কানপুরে সায়েরের পারে ঝোপের আড়াল থেকে কে কন্টিনিউ আমাকে গালিগালাজ করে যাচ্ছে, দেখে আসি। করবে বাসন্তী কি তোমরা চিন্তা করো। পার্বতী তখন কি করলেন? পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন। ভগবান বিষ্ণু তখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে আশীর্বাদ করলেন প্রভু। তখন শিবজি বললেন, ভবশর্মা ভগবান বিষ্ণুর শ্রীপদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠে গেল। শুধু তাই নয়, তার
পূর্বপুরুষগণদেরই ভগবান শ্রীবিষ্ণুর চরণ পদ্ম লাভ হলো। চিন্তা করেন অষ্টম অধ্যায় পাঠে কি হবে, নিজে ভগবান ধামে যাবে, তার সাথে পূর্বপুরুষরাও উদ্ধার লাভ করবে। প্রিয় পার্বতী, আমি তোমার শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের কথা এখানেই বর্ণনা করলাম। এবার ঠিক মাঝখান নবম অধ্যায় শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য আমি বর্ণনা করব। নবম অধ্যায় মানে হচ্ছে ঠিক গীতার মাঝ বরাবর। এই অধ্যায়ের নাম কি? রাজ, মানে একদম রাজবিদ্যা দেবে এখানে, রাজাদের বিদ্যা। খুব ইন্টারেস্টিং জ্ঞান এই অধ্যায়ে রয়েছে। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের কথা বলি। নর্মদা নদী তীরে মহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুশাসন করতেন এবং ব্রাহ্মণের সকল সৎ গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করলেন। যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটি ছাগ শিশু কিনলেন। আহুতি দানের প্রস্তুতিকল্পে ছাগলটিকে যখন স্নান করানো হচ্ছিল, তখন সকলে অবাক হলেন যে সেই ছাগলটি হাসতে শুরু করে দিল। উচ্চ কণ্ঠে ছাগলটি বলতে লাগলো, হে ব্রাহ্মণ, এই যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? ছাগলটা হাসছে, দেখুনি হাড়ি কাটে ঢুকবে, কাটা হবে তাকে। হেসে হেসে ব্রাহ্মণকে বলছে যে যাগযজ্ঞ, যে পূজা আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে, সে পুজো করে আমার কি লাভ? বুঝেছেন? হ্যাঁ, কত যোগ যজ্ঞ করেছি, তবু তো আমি এই পাঁটা ছাগল হয়েই জন্মেছি, নিজে বলছে। চিন্তা করো। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এইরূপ কথা শুনে কৌতূহলী হলেন এবং করজোর করে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাগল হয়ে জন্মালে? পূর্ব জীবনে কি তুমি কোনো জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে? ছাগলটি উত্তর করলে বলল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সাথে উদযাপন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগ আরোগ্যের জন্য দুর্গা পূজার বাসনা করলেন। তাই তিনি আমাকে একটি ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতে যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলি দিলাম, তখন ছাগলটি আমাকে অভিশাপ দিয়ে বলল, এরে পাপিষ্ঠ, নিকৃষ্টের থেকে নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাইছিস, এই জন্য তুইও পরজন্মে ছাগল হয়ে জন্মাবি। এটা গেল ছাগলের কথা। মায়েরা তো বটিতে কত ঘষেছেন, কত কাচারেছেন, হ্যাঁ, ওই পাশে ঘষা হয়েছে আবার ছাল তোলার জন্য। তোমাদের কি অবস্থা হবে চিন্তা করতে, একটা কেমন মাকুতে পিছাপিছি হবে। যদি চাও বাঁচতে কি করতে হবে? যদি চাও বাঁচতে এখনো সময় আছে, এখনো সময় আছে যে শুদ্ধাচারে ভক্তি জীবন যোজন যাজন করে, হ্যাঁ, সদ্গুরুর আশ্রয় থেকে নিজের জীবনটাকে উদ্ধার করতে। এগুলো মাহাত্ম্যর কথা, এখন এগুলো ফালতু কোনো কথা না। চিন্তা করে বাজারে, আর এটা ছাগলের কথা হচ্ছে, আমরা কত মুরগি মেরেছি, আমরা কত মাছকে নিয়ে এসে বাজার থেকে আমাদের স্বামীরা মাছ এনে দিয়েছে, আমরা দাঁত বার করতে করতে, হ্যাঁ হ্যাঁ আজকে অনেক বড় পেয়েছে মাছটা, ও এত বড় লেজটা নড়ছে গো, বুঝলেন? আর এমনি ঠুকে মরে না তো বটির উল্টো পিটি করা এক ঘা। তার মানে কি, ছাগলকে এক কবে নামাতে পারবেন, তখন ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে নামাবে। তাহলে মুসলমানের ঘরে যাবে জবাই করার জন্য, গলায় তারা বারবার পেঁচাবে। মুসলমানরা যেমন জবাই করে গলায় দিয়ে বারবার ঘষে, আর তীব্র আর্তনাদ করতে করতে সেই পশুটা তার প্রাণ বিসর্জন দেয়। দেখুন, কর্মের ফল কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না কর্মের ফল, একমাত্র ভগবত সেবা। তাই চাচা আপন পান বাঁচা, কে কি করলো দেখার দরকার নেই। পাড়ার লোক, দেশের লোক, দশের লোক, তাদের মুখ চামড়ার মুখ বলে যাক। আজকে সে বকে যাচ্ছে, পরে জীবনে পাড়া ছাগলটা সেই না হবে, তার কোনো গ্যারান্টি আছে? মায়াপুর থেকে তুই কিনে এসে তাকে কাটবি, তাই না? এখানে তিনি এই কথা বলছে। এই ছাগ দেহ প্রাপ্ত হলাম হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যুর সময় আসন্ন হলে আমি ছাগ দেহ প্রাপ্ত হলাম। করতে গেছিলাম দুর্গা পুজো, হয়ে গেলাম পাঁটা ছাগল। জিনিসটা কেমন দাঁড়ালো চিন্তা করে দেখেন। বউ বলেছে আমাকে দুর্গা পুজোর সময় পাঁটা ছাগল আমি বলি দেবো, ছাগলটাকে যেমনি কাটলো, সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিলে এই অবস্থা হলো। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমার পূর্ব জন্মগুলির কথা আমি স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান, তবে আমি সেটা আপনাদের বলবো। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্র শর্মা নামে এক সূর্যবংশীয় রাজা
ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল, তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতদের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন করলেন, শরীরে চন্দন লেপন করে ষষ্ঠ স্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল কুকুরভোজী উদ্ভূত হলো, এবং তার সঙ্গে অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালী উদ্ভূত হলো। তারপর সেই চণ্ডাল দুটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করলো, আর ব্রাহ্মণটি কি করলো? ব্রাহ্মণটি অবিচলিত ভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় কীর্তন শুরু করলেন। এমন এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন। তার বাকস্ফূর্তি হলো না। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ে শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে তার ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণের ঠোঁটে কেবলমাত্র নবম অধ্যায়ের কোনো একটি শ্লোক উচ্চারিত হয়, মৃত্যু পথযাত্রী যদি কেউ থাকে, তার পাশে থেকে সঙ্গে সঙ্গে যমদূত সরে গিয়ে বিষ্ণুদূত সেখানে আসবে। চিন্তা করে দেখেন, আত্মীয় স্বজন পরিবারবর্গ কেউ মরে যাবে, এরকম ডাক্তার হয়তো বলে দিয়েছে ও আর বাঁচবে না, আপনিও বুঝতে পারছেন যে এক্ষুনি মরে যাবে। তা আপনি যদি ব্রাহ্মণ হন বা ব্রাহ্মণের গুণাবলী অর্জন করেন, আপনি তার কাছে বা তার সামনে দাঁড়িয়ে নবম অধ্যায়ের যে কোনো শ্লোকের কেবলমাত্র দুটি শব্দ উচ্চারণ করুন, অর্ধেক শ্লোক করুন, সঙ্গে সঙ্গে কি হবে? যমদূত চলে যাবে, বিষ্ণুদূত আসবে। আর বিষ্ণুদূত আসা মানে কি? দুঃখ না আনন্দ? কোথায় নিয়ে যাবে? নরকে। বিষ্ণুদূত কোথায় নিয়ে যাবে? বৈকুণ্ঠে বা ভগবানের কাছে। বুঝতে পেরেছেন? তো রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করেছিলেন, কোন বিগ্রহকেই বা স্মরণ করেছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এই সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের চরণ কমলকে স্মরণ করতে সমর্থ। এই কথা শুনে সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের জপক্রিয়া তিনি শিখলেন। ক্রমে ক্রমে তিনি ভগবান গোবিন্দের পাদপদ্ম লাভে সমর্থ হলেন। নবম অধ্যায়ে খুব মার্ভেলাস শ্লোক রয়েছে, একদম ফাটাফাটি। আর নবম অধ্যায়ে একটি শ্লোক আছে, যে শ্লোকটা গীতাতে দুবার আছে। কি হতো গোবিন্দ? মনে নাই না পড়া নাই? মনে নাই। কার কার মনে আছে? হাত তুলেন তো, বলো। ও মনে হাত তুলেছে, বলে বলো, বলতে বলতে হবে, তাহলে হাত তুলে লাভ। আচ্ছা আর দিকে বলো, আর দেখবে ফল পাবে। মানে কি? মন মনা মানে তোমার মনকে, আমরা মনকে কোথায় নিযুক্ত করছি? দেখবেন জব করতে করতে মোবাইলে নিযুক্ত করছি। হতে পারে মোবাইলে, হতে পারে জব, হতে পারে পদ্মটুকু করেন, গুরু মহারাজ করান বা অন্যান্য মহারাজরা করান। আমরা মনকে জব করতে করতে আরো বিভিন্ন জায়গায় নিবদ্ধ করছি, তাই না? তাই সেখানে তিনি আলোচনা করলেন এবং তিনি গোবিন্দের পাদপদ্মে লাভ করলেন। ছাগের কাছ থেকে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব ছাগলটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় পাঠ শুরু করলেন, এবং এইভাবে তিনি ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্ম লাভ করলেন এবং তার নিত্য পার্শ্বদত্ত লাভ করলেন। তাহলে আমরা যদি নবম অধ্যায় পড়ি বা নবম অধ্যায় থেকে অন্তত দু একটা শ্লোক প্রতিদিন আলোচনা করি, রাস্তাঘাটে চলতে, পথ চলতে তো আমাদের ফাঁকা সময় অনেক থাকে। বাসন মাজতে মাজতে, রান্না করতে করতে, সবজি রান্না করতে করতে দুটো শ্লোক যদি একটু আওড়ানো যায়, এতে কি খুব ক্ষতি? যদি আপনার মুখস্থ না থাকে, চেষ্টা করেন আনাজ আমান্য করতে বলবেন, সামনে বইটা খুলে রাখেন, আলুর খোসা ছাড়াচ্ছেন, অন্য কিছু পিস করছেন, ওর দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, কি হবে? 2 দিন 4 দিন 5 দিন করতে করতে 6 দিনের দিনে দেখবেন আপনার শ্লোকটা মুখস্থ হয়ে গেছে। খুব ভালো। এরকম প্রতিটা অধ্যায় থেকে 2-5টা 10টা করে শ্লোক আমাদের মুখস্থ করে রাখার চেষ্টা করতে হবে, কারণ মৃত্যুর সময় কোনটা মনে পড়বে তার তো গ্যারান্টি নাই। শেষকালে এর মতো যদি হয়, জানি কিন্তু পুরোটা বলতে পারবো না, জানি কিন্তু মনে নাই, ব্যাস জীবন হলো কালীপদ। তাই আমাদের সকলের উচিত এইভাবে আলোচনা করা। যত দিন যাচ্ছে
খদ্দের বাড়ছে, খ্রিস্টি লোক বাড়ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের চরণে প্রণাম, যারা অনলাইন আছেন তাদের চরণে প্রণাম। আবার আগামী ক্লাস সামনে সোমবার, সকলে আসবেন, সকলে সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। জব করবেন সকলে, কেউ জব বাদ দিবেন না, বেশি করে জব করেন। আর জবের রিপোর্ট দেন, আমরা গুরু মহারাজের জন্য নৃসিংহদেবের কাছে পূজায় এই জবের রিপোর্ট পাঠাবো। হরি বল।